হরে কৃষ্ণ। ভক্তদের এই যে গায়ত্রী, আমরা গায়ত্রী জপ করি, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ। ত্রিসন্ধ্যা অর্থাৎ তিনবার, তিনটি সন্ধিক্ষণকে ত্রিসন্ধ্যা বলা হয়। এই তিনটি সন্ধিক্ষণ হচ্ছে ভোর অর্থাৎ রাত্রি এবং সকালের মাঝখানে। রাত্রি এবং সকালের মাঝের যে অংশ, সেটা হচ্ছে কি প্রথম সন্ধ্যা। আবার দ্বিতীয় সন্ধ্যা হচ্ছে কখন? দুপুর এবং বিকেলের মাঝখানে। দুপুর এবং বিকেলের মাঝখানে যেটা, যে সময়টুকু, সেটাকে বলা হচ্ছে মধ্যাহ্ন বা দ্বিতীয় সন্ধ্যা। আর বিকেল এবং রাত্রির মাঝখানে গোধূলি, এই গোধূলি হচ্ছে তৃতীয় সন্ধ্যা। বলছে এই যে তিনটে সন্ধ্যা রুদ্রী জপ হয়। আপনি যখন গায়ত্রী জপ করছেন, আপনি গায়ত্রী জপ করবেন, কিন্তু গায়ত্রী জপ করার একটু বিধি নিষেধ বা নিয়ম আছে। বলছে সকালে যখন আপনি গায়ত্রী জপ করছেন অর্থাৎ ভোরে, সেই সময় গায়ত্রী জপটা হবে কোথায়? বাম হস্ত বুকের কাছে, দক্ষিণ হস্ত বাম হস্তের উপরে, এইভাবে আপনাকে প্রথম গায়ত্রী জপ করতে হবে। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। এইভাবে 3 বার বা 10 বার বা 28 বার আপনি গায়ত্রী জপ করবেন। সকালে এই জপে কি হয়? সকালে যখন আপনি এইভাবে গায়ত্রী জপ করলেন, তখন ভগবানের কাছে আপনি আপনার দিন শুরু অর্থাৎ দিনের শুরুতেই মঙ্গল কামনা করলেন, যাতে আপনার সারাদিন খুব সুন্দর, মধুময় এবং আনন্দময় হয়। আবার দ্বিপ্রহরী অর্থাৎ মধ্যাহ্নে যখন আপনি গায়ত্রী জপ করবেন, তখন এই বাম হাতের উপরে দক্ষিণ হস্ত দিয়ে বুকের ঠিক মধ্যস্থলে এইভাবে হাত রাখবেন। এইভাবে হাত রাখবেন, কারণ সূর্য তখন কোথায়? মাথার উপরে। মাথার উপরে সূর্যদেব, তাই তখন আপনি তাপটা কিভাবে পাবেন? সেই তাপ বুকে অনুভব করবেন। স্বয়ং নারায়ণকে আপনি তার খাবার অর্থাৎ আপনার মন প্রাণ আপনি উজাড় করে দিচ্ছেন। ঠিক এইভাবে ভগবানের শ্রীচরণে আপনি আশ্রয় দিলেন। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। দ্বিতীয় সন্ধ্যা হয়ে গেল। এই দ্বিতীয় সন্ধ্যাতে আপনি কি পেলেন? আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত যেটুকু কাজ করলেন বা কর্ম করলেন, সেই কর্মটার বাকি কর্ম যেটুকু আছে, সেই কর্মটা যেন আপনি খুব সুন্দরভাবে সচ্ছলভাবে করতে পারেন এবং প্রভুর যেন মনোপুত হয়, সেই কামনা বাসনা আপনি করলেন। ঠিক তৃতীয় প্রহরে অর্থাৎ শেষ সন্ধ্যা গায়ত্রী জপ করবেন। কিভাবে? বাম হস্ত তারপর ডান হস্ত রেখে একেবারে হাতটা এইভাবে ঘুরিয়ে যাবে। অর্থাৎ আপনি কোথায় গেলেন? সূর্যদেব কোথায়? অনেক দূরে, অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন সূর্যদেবকে, কিন্তু দেখা যাচ্ছে না।
তাই তখন হাত এভাবে ঘুরে গেল, ঘুরে গিয়ে সূর্যদেবকে আপনি বন্দনা করছেন, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সান্নিধ্য লাভ করছেন। আর তখন আপনি গায়ত্রী জপেছেন, ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এভাবে আপনি গায়ত্রী জপ করছেন। কারণ এই যে অন্ধকার, এই অন্ধকার থেকে যাতে আবার পরের দিনের আলোর জগতে আপনি আসতে পারেন, সেই আশা প্রভুর কাছে নিবেদন করছেন, সেই প্রার্থনা প্রভুকে জানাচ্ছেন, সেই অনুনয় বিনয় প্রভু শ্রীচরণে আপনি অর্পণ করছেন। প্রভু, আমার দোষ অপরাধ সব ক্ষমা করে দাও, তোমার চরণে আশ্রয় দাও, যেন আগামী দিন এবং তারপর দিন, তারপর দিন, প্রতিটি দিন এভাবে তোমার শরণাপন্ন হতে পারি। নমস্কার। দেখা যাচ্ছে তোমার ওখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পাই।